শিওর। কি ব্যাপার, লাবণীরে আসতে বললাম, সে কখন এখনো আসলো না? একটা ফোন দিয়ে দেখি তো। হ্যাঁ হ্যালো, কই তুমি? তোমার সে কখন আসতে বললাম, চলে আসছো? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি এই যে ফ্ল্যাটের সামনেই গেট খুলতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। চলে আসছে, এই যে আসছি, এই যে আসতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসো আসো আসো। চলো চলো চলো, বেডরুম, আসো আসো। আরে বসো। রাস্তা আসতে তো কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ স্যার, একটু তো কষ্ট হয়েছে। আজকে শুক্রবার, অথচ তার উপরে দেখেন কত জ্যামজট। হ্যাঁ আজকে শুক্রবার, সবারই তো বন্ধ, সবাই তো একটু ঘুরতে বের হয়, বাজার টাজার করে, এদিক সেদিকে যায়, এই জন্য তো ঝামেলা হবেই। তাই না, এটুকু তো আমাদের পলিউশন মেনেই চলতে হবে, আর কি করার। তাই স্যার আসতে বললে কি মনে করে? ও হ্যাঁ, কেন তোমাকে আসতে বলছি, গুড কোশ্চেন। এটার পিছনে অবশ্যই একটা ভালো উদ্দেশ্য আছে। কিন্তু আজকে তো শুক্রবার, আজকে আপনি কোথাও বের হবেন না? হ্যাঁ বের হব, আমি একটু বিকালে বের হব। সেটা হতে পারে তোমার সাথেও বের হতে পারি। তাহলে তো সৌভাগ্য কথা যে স্যার আমার সাথে ঘুরবে। শোনো, আমি ভাবতেছিলাম তোমাকে অ্যাডমিন থেকে তোমাকে অ্যাডমিন হেড করে দিব। স্বপ্নে দেখছি না তো স্যার? সত্যি আমার এত তাড়াতাড়ি আমি এত তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাব? শোনো, প্রমোশনটা আসলে তাড়াতাড়ি বা দেরি হয় তার যোগ্যতার উপরে, তাই না? তোমার কর্মযোগ্যতা আমার কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য আমি ভাবলাম তোমাকে প্রমোশনটা দিয়ে দিই। থ্যাংক ইউ স্যার। তোমার স্যালারি 30,000 থেকে স্যালারি হয়ে যাবে 50,000 টাকা। ওয়াও, সত্যি আপনি গুড। হ্যাঁ সেটা অবশ্যই, সরি, গুড কি ব্যাড সেটা তো পরেই বোঝা যাবে। আমি অনেক খুশি, অনেক হ্যাপি। অনেক হ্যাপি, অনেক খুশি। তো এবার তুমি আমাকে হ্যাপি করবে না? অবশ্যই স্যার, আমি প্রথম স্যালারিটা পাওয়ার পরে প্রথমে আপনাকে নিয়ে মার্কেটে যাব, আপনার পছন্দ অনুযায়ী আমি আপনাকে ড্রেস কিনে দেবো। আচ্ছা সে তুমি না হয় আমাকে একটা ড্রেস কিনেই দিলে, কিন্তু শুধু কি ড্রেস, আর কিছু কি পেতে পারি না? অবশ্যই, বলুন আপনার আর কি পছন্দ। অবশ্যই আপনার পছন্দ মানি ব্যাগ, ব্রেসলেট, ঘড়ি, যে কোনো একটা কিনে দেবো, সমস্যা নেই। শোনো, মানি ব্যাগ, ব্রেসলেট, ঘড়ি এগুলো তো আমি কিনতেই পারবো। তাহলে বলুন না আপনার পছন্দ কি? আমার যেটা পছন্দ সেটা তোমার কাছে আছে, তুমি চাইলে কিন্তু আমাকে দিতে পারো। খুব বেশি টাকা যে লাগবে তা কিন্তু না। স্যার এখন সত্যি কথা বলতে তেমন একটা টাকা নেই, মাসে যা মাইনে পেয়েছিলাম খরচ হয়ে গেছে, এখন পারবো না। শোনো, তুমি শুধুমাত্র অন্যদিকে নিচ্ছ, সবকিছু কি টাকা দিয়ে হয়? কিছু জিনিস টাকার বাইরেও থেকে যায়। টাকার বাইরে? কই, আসলে আপনার কাছে তো জানা সত্ত্বেও তেমন কোনো জিনিস নেই যা আপনাকে দেওয়ার মতো। আচ্ছা শোনো, আমি তোমাকে ভাঙিয়ে বলছি, ব্যাপারটা হচ্ছে আমি এখানে একা থাকি, ব্যাচেলার থাকি, টাকা পয়সা আমি অনেক কামাই করি, তুমি আমার বাসাতে কি বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, আসলে তো আমি তো আসল কথা বলে বলে মানে বলতে ভুলে যাচ্ছি। ভাবি কই এখানে? শোনো, ভাবি টাবি কেউ নেই, আমার একটা ফ্ল্যাট আছে, একটা গাড়ি আছে, আমার বাড়ি আছে। সো আমার আপাতত টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, আমার একটু সুখের দরকার। সেই সুখটুকু যদি আমি তোমার কাছ থেকে পাই তাহলে আর আমার কিছু অপূর্ণতা থাকে না। স্যার বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, গুড। কিন্তু স্যার এটা কেমন দেখায়? কেমন দেখা মানে? না স্যার, তুমি জানোই তো এখন বর্তমান তো গিভ অ্যান্ড টেক বলে একটা বিষয় থাকে, তুমি কিছু দিবে তার বিনিময়ে কিছু নিবে, তাই না? তারপর আপনাকে নিয়ে কখনো ওই ধরনের কল্পনা চিন্তা ভাবনা করি তো, এই জন্য নিজের কাছে যেন কিরকম মনে হচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আমাদের সোনিয়াকে দেখতেছো না? হ্যাঁ, ম্যানেজার সোনিয়ার কথা বলতেছেন? আকলিমা, হ্যাঁ, নুপু, জি। এদের প্রত্যেকের কিন্তু প্রমোশনটা আমার হাত ধরেই হয়েছে। তারা আমাকে কিছু দিয়েছে, আমি তাদেরকে কিছু দিয়েছি।
এখন তুমি যদি চাও তুমিও পেতে পারো। আসলে স্যার আমি তো ওই ধরনের মেয়ে না, আসলে এরকম ভুলভাল কাজ আমি কখনো করিনি, তো তাই একটু ভয় ভয় লাগছে। আচ্ছা করনি, করবে, অসুবিধা কোথায়? তুমি ভেবে দেখো, তুমি যদি এই কাজটা করতে না চাও নাই, তবে আমার যা ধারণা, আশপাশ থেকে যা শুনি, তোমার চাকরি কিন্তু নাও থাকতে পারে। এখন ভেবে দেখো তুমি কি করবে, তুমি কি প্রমোশন নেবে না ডিমোশন নেবে? এদিকে 30 থেকে 50,000 টাকা, আসলে আস্তে আস্তে আমার উপরের দিকে উঠতে হবে, সবার নিচে পড়ে থাকলে হবে না, কারণ যেখানে টাকা আছে সেখানে সম্মান আছে। স্যার কি ভাবলে? ভাবলাম আসলে আপনার কথা রাজি হলে আমি আমার ভবিষ্যৎটা ভালোভাবে করতে পারবো, নিজেকে গোছাতে পারবো। গুড, এই তো তুমি লাইনে চলে এসেছো। তাহলে চলো, তোমার প্রমোশনের প্রথম ধাপটা একটু সামনে আগে রাখি। ঠিক আছে। বেডরুমে চলো। বসো। Wow, এটা আপনার bedroom না? অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছেন, আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? এগুলো তো সাজিয়ে গুছিয়ে রাখি, তোমাদের মতো সুন্দরী রমণী এখানে আসবে, তারা একটু সময় পার করবে। যদি জিনিসটা সুন্দরী না হলো তাহলে আল্লাহ। আসো কাছে, আসো, পা উঠে বসো। স্যার হবে তো প্রমোশন? প্রমোশন হবে মানে আলবাদ হবে। তুমি আগে আমার প্রমোশনটা করো, তোমার প্রমোশনটা আমি দেখছি। Sure. স্যার খুব মজা হয়েছে, কিন্তু প্রমোশনটা যেন হয় স্যার, এটার লোভে কিন্তু আমি দিয়েছি। চিন্তা করবা না, প্রমোশনের দায়ভারটা আমি নিলাম। তুমি আমাকে সুখ দিয়েছো না, তোমার প্রমোশন ঠেকায় কে? আমি এই সুখ আপনাকে সবসময় দেবো, কারো কাছে আর যাওয়া লাগবে না, এখন থেকে আপনার পার্সোনাল বন্ধু বানিয়ে রাখুন। তাহলে তো আরো ভালো হয়। তাহলে কি আরেক শট হবে নাকি না এখন চলে যাবে? অবশ্যই, যেহেতু আপনার বউ নাই, একাই থাকেন, আজকে থেকে যাই না। ওকে, নো প্রবলেম। তাহলে আসো, একটু ফ্রেশ হয়ে নিই। আচ্ছা। আসো আমার সাথে।